This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. আর এবার একটা মর্মান্তিক খবর। স্কুল থেকে বাড়ি ফেরার পথে দুর্ঘটনা, পুকুরে গাড়ি উল্টে মৃত্যু হলো 3 জন ছাত্রের। উলুবেড়িয়ার বহিরা এলাকার ঘটনা। ছুটির পর গাড়িতে করে বাড়ি ফিরছিলেন এক বেসরকারি স্কুলের 5 পড়ুয়া। হঠাৎই নিয়ন্ত্রণ হারিয়ে গ্রামের একটি পুকুরে উল্টে যায় গাড়িটি, আর ঘটনাস্থলে মৃত্যু হয় 3 জনের। ছবিটা একবার দেখুন, মর্মান্তিক খবর। আমরা দুটো ছবি আপনাদেরকে একসঙ্গে দেখাচ্ছি। একটা গাড়ি উল্টে আছে, স্থানীয়রাই প্রথমে উদ্ধার কাজে হাত লাগিয়েছিলেন, সেই ছবি, পাশাপাশি হাসপাতালের ছবিও দেখাচ্ছি। সুপ্রদীপ আমাদের সঙ্গে রয়েছেন টেলিফোন, আমাদের সহকর্মী সুপ্রদীপ। আগে জানতে চাইবো বাকি 2 পড়ুয়া তারা এখন কেমন আছে, আর এই দুর্ঘটনা কিভাবে ঘটলো? দেখো, যে আজকে দুজন প্রথমে ছাত্র বলে রাখে যে আজকে দুজন ছাত্র রয়েছে, তারা কিন্তু সুস্থ রয়েছে। তাদের প্রাথমিক চিকিৎসা করে বাড়িতে পাঠিয়ে দেওয়া হয়েছে। কিন্তু এখনো যে পরিস্থিতি, যে এই যে দুর্ঘটনা, প্রতিদিনের মতো কিন্তু ওই যে মারুতি গাড়িতে রয়েছে, ওই গাড়িতে কিন্তু 8 জন করে বাচ্চা যাতায়াত করতো। কিছুটা আগেই কিন্তু এক বাচ্চাকে নামিয়ে দেয়, তারপরেই ওই গাড়িটা বেরোতে শুরু করে এবং নিয়ন্ত্রণ হারিয়ে গিয়ে পুকুরে পড়ে। ওই এলাকার মানুষজন কিন্তু উদ্ধার করে প্রথমে 3 জনকে, যাদের গুরুতর আহত হয় তাদেরকে শরৎচন্দ্র মেডিকেল কলেজে পাঠায়। সেখানে চিকিৎসক দেখে 3 জনকেই মৃত বলে। কারণ তোমায় বলে রাখি, ওই 3 জন বাচ্চাই কিন্তু ভিতরে, মারুতির ভিতরে বসেছিলেন। আর যে 2টো বাচ্চা ছিলেন তারা কিন্তু ড্রাইভারের সামনে বসেছিল, সেই জন্য তারা মানে খুব তাড়াতাড়ি মানুষজন তাদেরকে রেস্কিউ করতে পারে। সেই জন্য তারা দুজনে কিন্তু সেরকম ভাবে গুরুতর জখম না হয়ে তারা সুস্থ রয়েছে। আরো যে 3 জন ছিলেন তারা ভেতরে বসেছিলেন, এবং যেহেতু পুকুরটা খুব গভীর ছিল, তোমার বলে রাখি মারুতি গাড়িটা পুরো কিন্তু পুকুরের মাঝখানে কিন্তু ডুবেই গিয়েছিল। সেই সূত্রে তাদেরকে রিকভারি করে বার করতে গিয়ে এলাকার মানুষের বেশ কিছুক্ষণ টাইম লাগে। সেই জন্য তাদের 3 জনের গাড়িটা পড়লো কি করে সুপ্রদীপ? মানে এটা কি কোনো যান্ত্রিক ত্রুটি, নাকি কোনো হিউম্যানেরও ড্রাইভারের কোনো দোষ ছিল? দেখো, সেটা পুরোপুরি উলুবেড়িয়া থানার পুলিশ কিন্তু এখনো পর্যন্ত তদন্ত করছে। তবে পুলিশ সূত্রে প্রাথমিকভাবে জানা যায় যে গাড়িটি কোন রকম, গাড়িতে দেখা যাবে যে গাড়িতে যদি বয়স দেখা যায় কিন্তু 10 বছরেরও বেশি, সেই কারণের জন্য কি যান্ত্রিক কোনো ত্রুটি আছে কিনা সেটা দেখছে, পুরোপুরি তদন্ত করছে উলুবেড়িয়া থানার পুলিশ। এবং ঘটনাস্থলে হাওড়া গ্রামীণ জেলার যিনি এসপি রয়েছেন উনিও কিন্তু পুরো বিষয়টা তদন্ত করছে। চালক কি অবস্থা? দেখো, চালক এখনো পর্যন্ত কিন্তু, যেটা সূত্র মারফত জানা যাচ্ছে, যে চালককে এখনো পর্যন্ত পুলিশ কোনো গ্রেফতার করতে পারেনি। কারণ চালক ওই পরিস্থিতিতে বেরিয়ে কিন্তু সে পালিয়ে যায়। আর এলাকার মানুষজন, যেহেতু মাঝখানে ফাঁকা রাস্তা, কিছুক্ষণ মানুষজন খবর পাওয়ার পর রেস্কিউ করে, সেই সুযোগে কিন্তু ওই চালক এখনো পর্যন্ত সূত্র মারফত জানা যাচ্ছে যে তাকে পুলিশ গ্রেফতার করতে পারেনি। তবে তল্লাশি চালাচ্ছে চারিদিকে পুলিশ, যে ওই ড্রাইভারকে কিভাবে গ্রেফতার বা আটক করে কি ঘটনা ঘটেছিল সেটা জানাচ্ছে। গাড়ির মালিক বা কাউকে কোনো রকম কোনো খোঁজ খবর কিছু পাওয়া গেছে? দেখো, এখনো পর্যন্ত সেই গাড়ির সম্বন্ধে কিন্তু কোনো যে মালিক বা চালক বা কোনো স্কুলের থেকে কিছু এখনো পর্যন্ত জানা সম্ভব হয়নি। তবে তোমায় জানিয়ে রাখি যে পুলিশ ওই গাড়িটিকে ওখান থেকে রেস্কিউ করে, যে সমস্ত মানে যান্ত্রিক প্রবলেম কিনা এবং ড্রাইভার চালকের কোনো ভুল ত্রুটি ছিল কিনা, সমস্ত বিষয়টা কিন্তু তদন্ত শুরু করে। নজর রাখো সুপ্রদীপ। গাড়িটা জলের মধ্যে ডুবন্ত অবস্থায়, সবাই মিলে ঝাঁপিয়ে পড়ে বাচ্চাগুলোকে কোনোরকম রিকভারি করা হয়। রিকভারি করিয়ে তারপর 3 জনকে, সবাইকে হসপিটালে পাঠানো হয়। পাঠাবার পরে জানতে পারি 3 জন এক্সপায়ার করে গেছে অলরেডি বাচ্চা। এই গাড়িটা প্রতিদিন 10 জন ছাত্র নিয়ে যায়, প্রায় নিয়ে যায়, আজকে নিয়ে আসছিল। গাড়িটার মধ্যে ড্রাইভারের কিছু প্রবলেম হয়েছে, যতটা সম্ভব আমি তো শুনলাম এসে ড্রাইভারের নাকি বুকে কি স্ট্রোক না কি টাইপের হয়েছে, ও নিয়ে ঘুরে পড়ে গেছে।